আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকগুলো বিষয় বা অনেকগুলো টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিন সম্পর্কে। তো জিন তন্ত্র মন্ত্র প্রয়োগ করলে জিন কি আদৌ হাজির হয়? যদি হয় তাহলে সেটা কিভাবে? এবং দ্বিতীয়ত থাকবে, আসলেই কি জিন দিয়ে কোনো কাজকর্ম করানো সম্ভব? যদি হয় তাহলে সেটা কিভাবে? এবং জিন যখন আপনার সম্মুখে উপস্থিত হয়ে যাবে, সে কোন ভাষাতে কথা বলবে আপনার সাথে এবং কেন সে কথা বলবে, এগুলো সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় আমি আমার অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ আলোচনা করব। তো জিন সম্পর্কে যদি আপনাদের কোনো রকম ধ্যান ধারণা না থেকে থাকে, তাহলে আশা করি আজকের এই ভিডিও দ্বারা সম্পূর্ণরূপে হচ্ছে যে বুঝতে পারবেন যে আসলে জিন সাধনা কি জিনিস এবং জিন হাজির করা কেমন করে হয়। তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই আলোচনা সম্পূর্ণরূপে আমি করব। শুধুমাত্র ধৈর্য ধারণ করে আজকের এই ভিডিওটা আপনাদের দেখতে হবে, তাহলে জিন সাধনা করার পূর্বে যেটুকু জ্ঞানের প্রয়োজন ছিল সেটুকু সম্পূর্ণরূপে আপনাদের জ্ঞান এসে যাবে আশাতীত। তো যাই হোক, সর্বপ্রথমে আমি বলি, তন্ত্র মন্ত্র প্রয়োগ করলে জিন কি আদৌ হাজির হয় কিনা। তো তন্ত্র মন্ত্র যখন আপনি প্রয়োগ করবেন, জিন হাজির হতে বাধ্য। কেন বাধ্য? যেমন তন্ত্র মন্ত্রে বলা থাকে যে সুলাইমান নবীর মাথা খাও, তাহলে সেই নবীকে মেনে সেই জিন হাজির হতে বাধ্য হয়। যেমন বলা হয় কার্তিক গণেশের মাথা খাও বা অমুক অমুক, এই সেই অত্যন্ত পরিমাণ ভারী ভারী দোহাই থাকে দেব দেবতার এবং আমাদের নবী পায়গম্বর এবং অলিয়া আউলিয়া দাউস কুতুব যে সকল থেকে থাকে। তো তখন তারা তাদেরকে মানে মানুষ না মানলেও জিন ঠিকই তাদেরকে মেনে উপস্থিত হয় আসনে। তো আসনে যখন এসে উপস্থিত হয়, তখন সে কিন্তু যে সাধকটা তন্ত্র মন্ত্র প্রয়োগ করে সে সাধককে ভয় পায় এবং ভয় যতই পাক তারপরেও সে কিন্তু তার সাথে বন্ধু সুলভ আচরণ করে না। যদিও তারা তখন কথাবার্তা যদি বলে, যেমন জিন যদি সম্মুখে এসে উপস্থিত হয়, তো সম্মুখে এসে উপস্থিত হওয়ার পূর্বে কতই না আলামত, কতই না ঘটনা দুর্ঘটনা ঘটে থাকে অলৌকিক, যেগুলো একটা সাধক যখন তন্ত্র মন্ত্র প্রয়োগ করবে এবং যেই সাধনা চলাকালীন যদি এগুলো বিষয় বাহিরে লোকালয়ের লোকেদের মধ্যে যদি আলোচনা করে, তাহলে কিন্তু সেই সাধক কখনোই সাধনায় সফলতা করতে পারবে না। কারণ জিন সাধনা করার পূর্বে রুমের মধ্যে, যেমন যদি টিনের চাল হয় তাহলে টিন কিন্তু ঝনঝন ঝনঝন করে বেজে উঠে। ইতিপূর্বে আমি বলছি, রুমের মধ্যে কোনো জিনিস থাকলে ফেলে দেয় এবং যেগুলো তন্ত্রমন্ত্র বাহিরে হচ্ছে জপ করতে হয়, যেমন শ্মশানে, যেমন কবরস্থানে, যেমন গাছের গোড়ায়, বড় বড় বৃক্ষের গোড়ায়, বা হচ্ছে যে অন্যান্য জায়গাতে তিন রাস্তার মোড়ে, সেই জায়গাতে অনেক রকম অঘটন অলৌকিক ঘটনাগুলো ঘটতে থাকে। তো যখন এসে উপস্থিত হয়, তো সাধককে অবশ্যই সে জিন ভয় পায়। তারপরেও সে কথা বলতে বাধ্য, সেই নবী পয়গম্বর ইত্যাদি লোকজনের দোহাইয়ের উপর নির্ভর করে বা দেবদেবীর দোহাইয়ের উপর নির্ভর করে। তো এইভাবেই তন্ত্র মন্ত্র ব্যবহার করার ফলে তাহলে এখানে বোঝা গেল যে নবী পয়গম্বর দেব দেবতাকে মেনে তারা হাজির হয়। যদি প্রথম দিনে না হয় দ্বিতীয় দিনে হবে, দ্বিতীয় দিনে যদি না হয় তৃতীয় দিনে হবে। যখন এই তন্ত্র মন্ত্র বারবার বলা হচ্ছে, তখন তারা আর থাকতে পারে না, তখন তারা উপস্থিত হতে বাধ্য হয়। তো এসে কখনোই তারা বন্ধুস্বরূপ আচরণ করবে না। এই বন্ধুস্বরূপ আচরণ কেন করে না, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এখন আমি আপনাদেরকে দ্বিতীয় বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব, যে জিন দিয়ে কি আদৌ কাজ করানো সম্ভব কিনা। তো জিনকে দিয়ে যে কোনো কাজকর্ম করানো সম্ভব না, যে কোনো কাজকর্ম করানো সম্ভব না। তো জিন দ্বারা কোন সকল কাজকর্ম করা হয়ে থাকে এবং কিভাবে কাজগুলো করা হয়ে থাকে। প্রথমত, যারা জিন সাধক, সেই সাধক জিনকে উপস্থিত করে বিভিন্ন তাবিজ কবজ
এবং বিভিন্ন নকশাদি যে সকল ব্যক্তির কাজকর্ম করবে তার বাড়িতে পৌঁছাতে হয় এবং 3 রাস্তার মোড়ে পুঁতে দিতে হয়, খাটের তলায় রেখে দিতে হয়। আপনার বাড়িতে কোনো দিন কোনো মানুষ যাবে না, তারপরেও দেখবেন আপনার খাটের তলার মধ্যে তাবিজ আছে, কিংবা দেখবেন যে অন্যান্য জায়গাতে তাবিজ কবজ আছে। তাহলে এই সকল তাবিজ কবজ জিনে বহন করে। এবং দ্বিতীয়ত তন্ত্র মন্ত্র প্রয়োগ করে, এটা হতে পারে বানের ক্ষেত্রে, বিশেষ করে বানের ক্ষেত্রে যখন কোনো কিছু উৎসর্গ করে দেওয়া হয়, যেমন যদি কোনো কিছু জবাই করা হয়, হিন্দু সম্প্রদায় কালীর নামে বলিদান করে, মুসলিমেরা আল্লাহ রাসূলের নামের উপরে জবাই করে। তো সেই সকল বলিদান বা সেই সকল কেটে ফেলা বা জবি করা বা ভোগকরণ করার জন্য শয়তানের নামে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দিতে হয়। এবং যদি আপনি কোনো একটা জিন সাধক হন, তাহলে কিন্তু আপনি একটা নিকৃষ্ট মানের একটা সাধক হবেন। আপনার আচার আচরণ ব্যবহার কথাবার্তা সম্পূর্ণরূপেই পাল্টে যাবে, কারণ আপনি জিনকে বশ করেননি, শুধুমাত্র জিনের বশ আপনি হয়েছেন। ফলে জিন যে কোনো কাজ করে দিতে চাইলে আগে তার কাজটা করে দিতে হয়। যেমন ইসলামকে বা ইসলাম ধর্মকে ছোট করতে হয় যে কোনোভাবে। যারা জ্ঞানী লোক তারা অবশ্যই বুঝতে পারছেন কোরআন নামাজ পড়া বাদ দিতে হবে, বা কোরআন শরীফ এই করতে হবে ওই করতে হবে, আরও অনেকগুলো নিকৃষ্ট মানের ব্যাখ্যা দিয়ে থাকে বা নিকৃষ্ট মানের হুকুম করে থাকে। একদিন খাওয়া চলবে না, বা একদিন এই সকল নোংরা জিনিস করতে হবে, এগুলো বলা হয়ে থাকে। তো এগুলো ভাবেই তন্ত্র মন্ত্র দ্বারা, যে কথা বলছিলাম, বানের ক্ষেত্রে যখন একটা জিনের নামে যখন উৎসর্গ করে দেওয়া হয়, শয়তানের নামে উৎসর্গ করে দেওয়া হয় কোনো কিছু, তখন ওই শয়তান খুশি হয়ে সে বানের কাজ, যে তন্ত্র মন্ত্র প্রয়োগ করে সেই কাজ, কিংবা বিচ্ছেদ করে সেই কাজ, কাজগুলো সেই সকল জিনেরা করে থাকে। এটা আপনাদের দ্বিতীয় প্রসেস। আর জিন কোন ভাষায় কথা বলে, তো এখানে সোজা কথা, আপনি যে ভাষায় তন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানুষের কথার সাথে আমার কথা নাও মিলতে পারে। আপনি যে ভাষায় তন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন সেই ভাষাতেই জিন কিন্তু উপস্থিত হয়। তাহলে আপনারা বলতে পারেন যে বিভিন্ন সূরা কেরাত যেগুলো পাঠ করলে জিন এসে উপস্থিত হয় কোরআনের সূরা বা কোরআনের আয়াত দিয়ে, তাহলে তারা বাংলা বলে না আরবি বলে। তো কোরআনটা সমস্ত পৃথিবীর মানুষের জন্য এবং জিন জাতির জন্য। কোরআনের কোনো আয়াত বা কোনো সূরা যদি কেউ জপ করে যদি জিন সাধনা করে, সেক্ষেত্রে আরবিও বলতে পারে, বাংলাটাও বলতে পারে। তো এই যে কথা বলা বা এসে কি ভাষায় কথা বলবে, এই বিষয়টা সম্পূর্ণরূপে আমি বলে দিলাম। তো এই ভিডিওটা তৈরি করার একটাই কারণ, জিন সাধনা সম্পর্কে আমি আপনাদের মাঝে তন্ত্র মন্ত্র নিয়ে আসব, এবং জিন সাধনা সম্পর্কে বিস্তারিত বিষয় সেই ভিডিওতে আলোচনা করব। তো করার পূর্বে আমি অবশ্যই আপনাদেরকে অবগত করে দিলাম আমি আমার অভিজ্ঞতা থেকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।